আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একদম অন্য রকমের কিন্তু দারুণ মজার একটা ফুলকপি ভাজি। এটা বিশেষত রুটি পরোটার সাথে খাইতে অসাধারণ, যদিও একটু অন্য রকমের, তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা বড় ফুলকপির অর্ধেক অংশ নিছি, এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিছি, ধরেন আধা কেজির মতো হবে আর কি। এর মধ্যে আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিব, যার যার স্বাদ মতো দিবেন। 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, সবই 1 চা চামচ করে দিব। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, কম দিলে অসুবিধা নাই, পরে দিয়ে দেওয়া যাবে। এখানে প্রায় 3 টেবিল চামচ বেসন আছে, বেসন দিয়ে দিব। আর একটু সরিষার তেল দিয়ে এটার সাথে মেখে নিব। সরিষার তেলটা এর গায়ে গায়ে মাখা হয়, এরকম করে দিয়ে দিতে হবে আর কি। একটু বেশি দিলেও ক্ষতি নাই, কারণ ভাজার সময় তো আমার সরিষার তেল দিতেই হবে। এখন এগুলোকে একটু ভালো মতো মেখে নিই। মোটামুটি ভালো মতো মিশলো। এইটাকে আমি এখনই ভেজে ফেলবো, কারণ যেহেতু লবণ দিচ্ছি ফুলকপি কিন্তু পানি ছাড়া শুরু করবে। আমি এখন এটাকে ভেজে ফেলবো। আমি এখন চুলায় 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে তার মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে একটু ভেজে নিব। একটু না, ভালোই ভেজে নিব, যাতে মোটামুটিভাবে 80-90% সিদ্ধ হয়ে যায় আর একটু বাদামি বাদামি হয়। কিন্তু আমি হাই হিটে ভাজবো না, মিডিয়াম থেকে একটু নিচে এগুলোকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। হাই হিট দিলে পুড়ে যাবে, আর মিডিয়াম কিংবা তার থেকে একটু নিচে দিলে সিদ্ধ হবে, যেরকম একটু বাদামি বাদামি হয়ে যাবে। মিনিট 2 ভেজে আমি এখন এটাকে লোয়ার মিডিয়ামের মানে লোর দিকে একটু নামায় দিই, মিডিয়াম থেকে জালটাকে। এখন আমি এটাকে ঢেকে জাল দিব, তাহলে সিদ্ধ হবে জলদি। আর 1-1.5 মিনিট পর পরে একটু নেড়ে দিব, উপর নিচ করে দিব, যাতে তলে লেগে না যায়। 6-7 মিনিট এটাকে ভেজে নিলাম। এই যে দেখেন, এটা বেশ মোটামুটি কিন্তু নরম হয়ে গেছে, একটু বাদামি বাদামিও হয়ে গেছে, আর 50%-এর উপরে সিদ্ধ হয়ে গেছে। আর বেশি সিদ্ধ করবো না, তাহলে কিন্তু পরে রান্নার সময় গলে যাবে। আর এটা আমি এটা কিন্তু উঠায় নিব। উঠায় নিলে এটা কিন্তু ঠান্ডা হইতে হইতেই আবার ভিতরে যেটুকু বাকি আছে সেইটুকু কিন্তু মজে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। এইটাকে আমি এখন এই কড়াই থেকে উঠায় নিব। আমি এখন ওই একই কড়াইয়ে 2 চা চামচ সরিষার তেল দিচ্ছি। এখন খুব বেশি আর তেল ব্যবহার করব না। এর মধ্যে আমি আধা চা চামচ আস্ত জিরা দিব, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে আসলে আমি চুলার জালটা মিডিয়ামে রাখছিলাম, এখন একদম কমায় দিই, কারণ অন্য মশলা দিলে কিন্তু পুড়ে যাবে। এর মধ্যে আমি এখন দিচ্ছি আধা চা চামচের একটু বেশি করে। কেউ ইচ্ছা করলে বেশি মশলা দিতে পারেন, বেশি মশলা দিলে আমার ভালো লাগে না দেখে আমি কম দিচ্ছি। এখানে আছে হচ্ছে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়োটা প্রায় 1 চামচের কাছাকাছি আছে। এইগুলা দিয়ে সাথে একটু আমি ভেজে নিব, এই হলুদের কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত। একটু নাড়ানাড়ি করলেই 15-20 সেকেন্ডের মধ্যে হলুদের কাঁচা গন্ধ চলে যায়। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি একটা টমেটো এভাবে কুচকুচি করে রাখছি, ওইটা দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব এর সাথে, তাহলে টমেটোটা জলদি গলবে। এখন এইটাকে আমি এই লো আঁচেই একটু এর সাথে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিব। দিয়ে ভালো করে মিশাই দিলাম। এখন এই লো আঁচেই এটাকে একটু ঢেকে রান্না করব টমেটোর গলা পর্যন্ত, মাঝে 2 একবার নেড়ে দিব। প্রায় 4-5 মিনিট জাল দিলাম। টমেটোটা গলার বিন্দুমাত্র লক্ষণ নাই। আজকালকার টমেটো কোল্ড স্টোরেজের টমেটো কি ইম্পোর্টের কি যাই হোক না কেন, এ সহজে গলবে না। তো এরকম একটু আস্তে 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 থাক, অসুবিধা নাই। ও না গলে তো আমি ইচ্ছা করে গলাইতে পারি না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে এর সাথে খোলা অবস্থায় একটু ভেজে নিব, একটু শুকনা শুকনা করে নিই, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন চুলার জালটা আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিলাম। এই মিনিট 2 মতো ভেজে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখন এর মধ্যে এই ফুলকপিগুলাকে দিয়ে দিব। এর সাথে একটু তেল আছে, চেঁচে পুষে দিয়ে দিই। আমার তরকারিতে তেল এমনি কম হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু বেশি তেল দিতে পারেন। এর সাথে একটু মেখে নিই, তলের দিকে পুড়ে যাবে।
এখন আমি এর মধ্যে আধা কাপ টক দই আমি ফেটে রাখছি, সেইটা দিয়ে দিব। এটা ঘরে তৈরি টক দই, খুব সহজে খুব কম খরচে বানিয়ে নিতে পারেন। আজকাল যা দাম হয়েছে, ছোট্ট আধা লিটার টক দইয়ের দামই পড়ে যায় প্রায় 100 টাকার উপরে। আর আপনারা 100 টাকায় 1 লিটারের টক দই বানিয়ে নিতে পারেন। কীভাবে বানাবেন ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, দেখে নিতে পারেন, খুব সোজা তৈরি করা। যাই হোক, এখন এর সাথে এটা মিশায় একটু ভেজে নিই। মিডিয়াম আর লোর মাঝামাঝি আঁচটা করে দিছি, যাতে মোটামুটিভাবে ফুলকপি বাকিটুকু যা আছে ওটুকু যাতে সিদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট ভেজে দেখেন একটু তেল ছেড়ে দিচ্ছে, তেল কম দেওয়া হয়েছে এই জন্য। আর মোটামুটিভাবে কোনো ঝোল টোল নাই, আর এই গলে যাচ্ছে ফুলকপিগুলা নাড়ার ঠেলায়, তার মানে ভালো মতো হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিব। আমি এখানে একটু ঘরে তৈরি ম্যাজিক মশলা টাইপের একটা মশলা, ওটা দিয়ে দিচ্ছি। না হলে আপনারা ম্যাজিক মশলা দিয়ে দিতে পারেন, অথবা চাট মশলাও দিতে পারেন, ওটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে খুব ভালো লাগে আর কি, টেস্টটা বাড়ে। কেউ যদি বানাইতে চান ঘরে খুব কম খরচে ম্যাজিক মশলা টাইপের মশলা, ওটার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। এটা আমার ঘরে তৈরিটা আমি ব্যবহার করলাম। এর সাথে একটু ভালো মতো মিশাই নিই, মিশাই 1 মিনিটের মতো একটু ভেজে নিই, ফ্লেভারটা রিলিজ হওয়া পর্যন্ত। মোটামুটি মিনিটখানেক ভাজলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এইখানে 1 চা চামচ চিনি আছে। এই চিনি কিন্তু টেস্টটা অনেক বাড়ায় দিবে। কেউ চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন, অসুবিধা নাই। আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিই, এর সাথে মিলাই নিলেই হইল। বাস, ভালো মতো মিলাই নিলাম মোটামুটিভাবে। হয়ে গেল আমার দারুণ মজার একদম অন্যরকমের ফুলকপি ভাজি। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার ফুলকপি ভাজি, একদম অন্য রকমের ভাজি, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। রুটি পরোটা দিয়া তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।